নমস্কার সবাইকে। আজ নিয়ে চলে আসলাম বিয়ের ব্লগ। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো সবাইকে, আজ হলো বিয়ে। এখন আমি যাচ্ছি রেডি হতে, মামার বাড়িতে রেডি হব। শাড়ি যা কিছু আছে সব কিছু আছে। আর এই তো নেল পালিশ আর শুধু পিন নিয়ে যাচ্ছি আমি ওদের বাড়িতে গিয়ে রেডি হব, কারণ আজ গুধূলি লগ্নে বিয়ে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, তাই আর কি এরকমটা করা। আপনারা সাথে থাকবেন, দেখবেন আজ প্রচুর মজা হতে চলছে। টাটা। আর এই তো বাড়ি থেকে নিচে এসে দেখি অলরেডি বরযাত্রী আসা শুরু করে দিয়েছে, আর আমি এখনও রেডি হইনি। এত রাগ উঠছিল আমার, আর অনেক কষ্টও পাচ্ছিলাম মনে মনে। ভেবেছিলাম যে গিয়ে বিয়েটা দেখতে পাবো। আসলে বিয়ে এত দেখেছি যে তেমন একটা এখন ইচ্ছে করে না বিয়ে দেখার, কিন্তু শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলেই এরকম তাড়াহুড়া করছিলাম। তারপর আর কি করার, এসে খুব তাড়াতাড়ি করে প্রথমে শাড়িটা পরে নিয়েছিলাম, আর তখনই চলে যায় কারেন্ট। আর তারপর ভাবলাম যে চুড়িগুলো আর কানের যা আছে অর্নামেন্ট ওগুলো পরে নিই, তারপর কারেন্ট আসলে না হয় বাকি রেডি হওয়া যাবে। তাই আমি বসে পড়েছিলাম চুড়িগুলো ঠিক করতে, কারণ এগুলো ঠিকই ছিল, যখন আমি বক্সে করে এখানে নিয়ে আসি তখন একটু উলট পালট হয়ে যায়। আর এই যে আমার হাতের চুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স কিন্তু 4 বছর হয়ে গিয়েছে। আমি 2022 সালে কালী পূজার সময় এই চুড়িগুলো গিফট পেয়েছিলাম। তখন থেকে এখন পর্যন্ত এতবার এই চুড়িগুলো আমি পরেছি যা আমি গন্তেই ভুলে গিয়েছি। সেম ফিলিং কাজ করে এখনও, সেই ভালো লাগার সেম সব কিছু। এই তো চুড়ি পরে নিয়েছি, তারপরে এই তো দেখতে পাচ্ছেন আমি আর কি রেডি হব বলুন তো। একটু লিপস্টিক দেবো আর কানের আর গলার করবো, এতটুকুই বাস। তারপর কিন্তু আমার বোন মানে দিয়া আমাকে শুধু একটু আইলাইনার দিয়ে দিচ্ছিল আর কি। ও কিন্তু তেমন একটা রেডি হতে পছন্দ করে না, ও আমার থেকে বেশ ভালো মেকআপ পারে, কিন্তু ওর তেমন একটা রেডি হতে পছন্দ করে না, শুধু লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলোই থাকে আর কি। ও বলছিল দি ঠিক হবে কিনা আইলাইনার, তুমি নিজেই দাও। একদম বললাম যে রকম হয় তুই দে শুধু, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর আপনারা বলুন তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে, কারণ সত্যি বলতে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম পরেছি। আর এই কালারটা কিন্তু আমার কাছে একদম নতুন, অনেক দিন থেকে, বেশ কয়েক বছর থেকে, প্রায় 4-5 বছর থেকে কিন্তু এই কালারটা পরার আমার এত ইচ্ছে ছিল। কিন্তু এই যে সুন্দর শাড়িটা, এরকম সুন্দর শাড়ি আমি পাইনি, তাই আর কি কখনো কেনাও হয়নি। কিন্তু ফাইনালি এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে যেন আমি না পরে থাকতেই পারলাম না। প্রথমে শাড়িটা দেখে ভাবছিলাম মনে হয় আমাকে পুরো টিয়ে পাখির মতো লাগবে, এত লাউড একটা কালার আর কি এটা। তারপর যখন আমি শাড়িটা পরে ফেলেছি, তারপর দেখি কালারটা অটোমেটিক ঠিক হয়ে গিয়েছে, এত মানিয়েছিল আমাকে। আর আমার স্কিন টোনটাও যেন ব্রাইট হয়ে গিয়েছিল শাড়িটা পরার পর। এখন মজার একটা ঘটনা বলি আপনাদেরকে। কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে, একটা বিয়েতে আমার একটা ফ্রেন্ড, ও ঠিক এইভাবে শাড়ি পরে আর কি কোনো একটা বিয়েতে অ্যাটেন্ড করেছে। তারপর ফেসবুকে পোস্ট করেছে ফটো। আর ওর এই ফটো দেখে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি যে আমাকে ঠিক এরকম শাড়ি পরতেই হবে, আমাকে এরকম রেডি হতেই হবে, না হলে তো যেন আমাকে হবেই না। আর তখন আমার মাসিরও বিয়ে ছিল, মানে এই বিয়েটাই ছিল, তাই ভাবলাম যে যাই হয়ে যাক আমি শাড়ি পরবো। তারপরেও কেউ পরবে কি পরবে না এরকম ভাবনা চিন্তা করে আমিও শাড়ি পরা প্রায় ক্যান্সেলই করে দিয়েছিলাম। এরপর ঠিক সন্ধেবেলা আবার মনে হলো যে না, আর তো আত্মীয় স্বজনের মধ্যে আমাদের বিয়ে নেই, মানে ক্লোজ ওয়ানের মধ্যে কোনো বিয়ে নেই, তাই ভাবলাম যাই হয়ে যাক শাড়ি তো আমি পরবই। তারপর এই ডিসিশনটা নেওয়া আর কি, শাড়িটা পরা। আর এটা কিন্তু আমি 2 দিন আগেই ঠিক করে রেখেছিলাম, যদি আমি পরি তাহলে এই শাড়িটা পরবো। আর এই তো হঠাৎ করে ভিডিও করতে করতে কখন যে ভিডিও অফ হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি। তারপর আবার ক্যামেরা অন করলাম, আর আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা ইয়াররিং পরেছিলাম গোল্ডেন কালারের মধ্যে, এটা বেশ ভালো লাগছিল। তারপর কিন্তু এই গলারটার সাথে একদম মানাচ্ছিল না, তারপর ইয়াররিংটা চেঞ্জ করে এই গলারটার সাথে এই হোয়াইট ইয়াররিংটা পরে নিয়েছিলাম। আর এই হোয়াইট ইয়াররিংটাও কিন্তু বেশ মানিয়েছিল বলতে পারেন। আর বিয়ে বাড়িতে যাওয়ার আগেই আমরা ঘেমে গিয়ে এক শেষ। আর
আপনারা লক্ষ্য করছেন আমার চোখটা কিন্তু লাল হয়ে গিয়েছিল আমি যখন কাজল দিই, ঠিক তারপর থেকেই চোখের এই অবস্থা। আর ওইদিকে দিয়া পড়েছিল আমার গাউনটা। এই তো আমি রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর মা যেহেতু যাচ্ছেন না, তাই খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আর আমার ভাই শুধু যাচ্ছিল আমার সাথে। আমি আপনাদের কি বলবো, অনেক সময় আছে না আমরা নিজে রেডি হই শুধু নিজের জন্য। আজকে ঠিক তেমনই একটা সময় এই শাড়িটা পরে আমাকে এত মানিয়েছিল, আমি জানি না কার কাছে কীরকম মনে হবে, কিন্তু আমার নিজের কাছে এত ভালো লাগছিল যে আমি বাসায় প্রকাশ করতে পারবো না। তো তারপর শুরু হয়ে গেল বোম ফাটানো। জামাই কিন্তু অলরেডি চলে এসেছে, বিয়েও কিন্তু শেষ হয়ে গেছে, মানে 7 পাকটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা এসেছি, কিন্তু তখনও বোম ফাটানো হচ্ছিল। আর বোম ফাটানো তো কোনোভাবেই দেখা মিস করা যাবে না, তাই আমি কিছু ভিডিও করে রাখলাম। ছোটোবেলা আমি একটা ভিডিওতে দেখেছিলাম, মানে আমার বোনের বিয়েতে দেখেছিলাম এভাবে বোম ফাটানো হয়েছিল। তারপর থেকে আমি এখন পর্যন্ত এই বোমগুলো ফাটানো দেখতে এত ভালো লাগে, আমি যতক্ষণ ফাটাবেন আমি ততক্ষণ বসে থেকে দেখতে পারবো। আকাশের দিকে তাকিয়ে আমার এত ভালো লাগে। আমি আগে ভাবতাম এগুলো মনে হয় কম্পিউটার গ্রাফিক করা হয়, মানে সত্যিকারে তেমন একটা কিছু হয় না, কিন্তু এখন দেখি না এগুলো সত্যি। আর এই যে দেখুন, আমি ভাবছিলাম একটা ভিডিও করব, আমার মুখের অবস্থাটা দেখুন একবার। আমি দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করার জন্য, কত লোক যে আসা যাওয়া করলো তারা ঠিক নেই। তারপর আর কি ভিডিও করব, আর আমি শুধু আমাকে দেখার জন্য এই ভিডিওটা করে রেখেছি। আর যে আমার ভাই, ওকে বলছিলাম একটা পোজ দেওয়ার জন্য, কিন্তু ও একদম সোজা স্ট্যাচুর মতো দাঁড়িয়েই আছে এখানে, একদম কোনো নড়চড় নেই। আর এরপর ওর শুরু হয়ে যায় এস্থেটিক পোজ দেওয়া, ওইগুলো নাকি ওর এস্থেটিক পোজ। বাদরের মতো লাগছিল দেখতে, আর ও বলছিল যে ওর একটা এস্থেটিক শ্যুট আর কি। তারপর এই লালুকে দেখে একটা ডেকোরেশনের আমি ভিডিও করে নিলাম। একদম সিম্পল ডেকোরেশন ছিল, তবুও কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর বসে পড়লাম খেতে। তো প্রথমে ডাল আর বেগুনি দিয়েছিল, তারপর চলে আসে মুড়িঘণ্টটা খাওয়া শেষ করে আমি পনির নিয়ে নিয়েছিলাম। এখানে পাবদার বদলে পনিরটা করা হয়েছিল। তারপর বড় মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি ছিল, তারপর ছিল চিকেন। সব তরকারি ভালো হলেও শস্য তরকারিটা আমার ভালো লাগেনি। তারপরেই তো চাটনি আর পায়েস নিয়ে নিয়েছিলাম। আর এই প্রথমবারের মতো কিন্তু আমি খাওয়াতে বসে এভাবে ভিডিও করেছি, আমি কখনো এভাবে ভিডিও করিনি। কিন্তু ভিডিও করার পর বুঝলাম যা বেশ ভালোই লাগছিল। আর ভেবেছিলাম আসার সময় 2টা ফটো উঠে আসবো গেটে, কিন্তু তার হলো কই, যেন বিয়ে বাড়ির যত মানুষ ছিল সবাই এই গেটেই চলে আসে। তারপর আর কি ফটো তুলতে পারলাম না। কত ট্যালেন্ট। খাওয়া দাওয়া শেষ গাইস, এখন আমরা বাড়িতে যাচ্ছি। প্যাকের মধ্যে না পাড়া অ্যাক্সিডেন্ট একটা ঘটে গিয়েছিল, প্যাকের মধ্যে পাড়া মেরে দিয়েছি। এখন আর না মারলেই হয়, না হলে নতুন শাড়িটা গাইজ একদম ধুলিস্বাদ হয়ে যাবে। ঠিক আছে গাইজ, গুড নাইট, বাই বাই বাই। আরও কিছুক্ষণ বসার ইচ্ছে ছিল, কিন্তু মা যেহেতু একা বাড়িতে আছেন তাই খুব তাড়াতাড়ি করে আসতে হলো। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।